নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাকে নিয়ে কথা বলবো আপনারা থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছেন। তো ব্যাপারটা হচ্ছে আমি 1000 টাকায় দুটো সোফা, 1000 টাকায় দুটো সোফা, এটা শুনে আমার এতটা হাসি পেয়েছে কি বলবো। মানে আর ভীষণ আফসোস লাগছে যে কেন মানে আমাদের যদি এই সুযোগটা আসতো, আমরা 1000 টাকায় দুটো সোফা, তো তাহলে 2000 টাকায় 4টে সোফা, এরকমভাবে আমরা প্রচুর সোফা কিনতে পারতাম এবং সেই সমস্ত সোফাগুলো কিনে আমরা একটা সোফার দোকান দিয়ে দিতাম ব্যাস, এবং সেই সোফাগুলোকে একদম পুরো যাকে বলে বেশি বেশি দামে বিক্রি করতাম। সত্যি কথা ভাবাই যায় না আজকালকার যুগে যে 1000 টাকায় দুটো সোফা আছে। সেটা আমরা কোথা থেকে জানতে পারলাম? আমাদের এই টিনুর ভিডিও থেকে। তো বেশ টিনুর ভিডিও তো এখন তো বেশ টিনু চলে এসেছে, যেখানে গেছিল তীর্থযাত্রা না হানিমুন সেটা ওই বলতে পারবে। তো যাই হোক, যেটাই হোক সেটা থেকে চলে এসেছে। আর একটা জিনিস আমি না বলতে চাই আজকের ভিডিওতে, বুঝলেন, টিনুর যে ঠাম্মি সম্ভবত, বাপ রে, উনি তো এত সুন্দর নাচ করেন কি বলবো। মানে ওনার নাচ দেখে তো আমরা লজ্জা পেয়ে যাবো, মানে আমরা তো এরকম করতে পারবো না, অসম্ভব। মানে ওনার কোথা থেকে যে এত আনন্দ আসে আমার সেটাই অবাক লাগছে। মানে যার ধরুন বাড়িতে যার নাতনি, একটা মোটামুটি কৃষাণুর যা বয়স 4-5 বছর তো হবেই, সেরকম একটা সন্তানকে ছেড়ে স্বামী ছেড়ে চলে এসেছে। তার বাড়িতে কেস চলছে, মানে শ্বশুরবাড়ির বিরুদ্ধে করলেও তো তাকেও তো ধরুন ঘটে ফুটে যে সব কিছু মোটামুটি একটা টেনশনের মহল থাকে অন্য বাড়িতে, কিন্তু এদের বাড়িতে দেখছি সবাই ভীষণ ভীষণ খুশি, এবং এতটাই খুশি, আগে যতটা না খুশি ছিল তার থেকে এখন খুশি এবং আনন্দের পরিমাণ অনেকাংশে বেড়ে গেছে। ভাই এরকম যদি ঠাকুমা হয়, কারো ঠাম্মা দরকার হয়, এরকম ঠাম্মা কিন্তু ভীষণভাবে দরকার। এবং ঠাম্মা কিন্তু সমস্ত কিছু ধরুন নর্মাল মিউজিক, মানে আজকালকার যুগের গান থেকে আরম্ভ করে একদম সমস্ত কিছু, এবং বেশ সুন্দর সুন্দর সিনেমা দেখে, এরকম ঠাম্মি পাওয়া কিন্তু মানে চারটিখানি ব্যাপার না, সত্যি খুব প্রয়োজন। তা আমার মনে একটাই প্রশ্ন আসছে, এরকম একটা বাড়ি থেকে এরকম একটা সুন্দর একটা ধরুন ফ্যামিলি, তো তারা কেন এরকম ওদের মেয়ের জন্য সন্দীপের মতো একজন ছেলেকে, যে গ্রামে থাকে, যার ফ্যামিলি চাষবাস করে, যারা এতটা সাদাসিধে, বা সাদাসিধে না হলেও মানে ওদের থেকে স্ট্যান্ডার্ড থেকে তো অনেক মনে হবে লো দেখে, তো যাই হোক এরকম একটা বাড়িতে কেন মেয়ের বিয়ে দিয়েছিল, এটা আমার প্রশ্নটা কিন্তু খুব জানতে ইচ্ছে করে। মানে এটা ঠিক বুঝলাম না। ঠিক আছে, কারণ এরকম যেরকম ফ্যামিলি দেখছি, এরা তো নিশ্চয়ই এটা দেখাশোনা করে বিয়ে হয়েছিল টিনু সন্দীপের, তো সেক্ষেত্রে তাহলে কেন এরকম একটা মেয়ের জন্য ওরকম একটা মানে পাত্র ঠিক করেছিল? শুরুতেই তো ভাবা উচিত ছিল যে আমার মেয়ে কিন্তু ওখানে গিয়ে ভালো থাকতে পারবে না, তাই না? এখন যেমন ওরা সুপাত্রের সন্ধান পেয়ে গেছে, হ্যাঁ সুপাত্র নাকি সেটা তো ভবিষ্যতই বলবে, তো যাই হোক এখন যেমন ওদের মনোমতো একজন পাত্র জুটে গেছে, তাহলে কেন অতীতে সেই চিন্তা ভাবনাটা মাথায় আসেনি যে আমার মেয়ে ওই বাড়িতে ভালো থাকবে না? এখন যখন একটা তার সন্তান আছে, সেই সন্তানটা মাকে ছাড়া সে তার বাবা তার ঠাকুমার কাছে মানুষ হচ্ছে, এবং সে কিন্তু আমার মনে হয় না যে ওরা মা সম্পর্কে ওকে কিছু শেখাচ্ছে বা জানাচ্ছে বা মায়ের কোনো অস্তিত্ব অনুভব করতে পারছে। আচ্ছা, এবারে দেখলাম যে টিনা আগের দিনের একটা ভিডিওতে বলছিল যে ও উকিল চেঞ্জ করেছে। ঠিক আছে, তো ভেবেছিল নাকি যে আগের যে কেসটা করেছিল আর কি, মানে যে কেসগুলো হয়েছে অনেকগুলো কেস তো করে, আসলে কি জানেন তো ব্যাপারটা হয় বলি, যখনই একটা এরকম ধরনের কোনো সিচুয়েশন হয় 498 এই অমুক তসুক এরকম প্রচুর 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 কেস হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা যদি ভাবি যে যেমন আমরা ওয়াইটিতেও আজকালকার দেখছি, কেস করলেই যদি সমস্যার সমাধান হয়ে যাবে, বা যে মানে সমস্যার সমাধান হয়ে যাবে, বা আমি যার বিরুদ্ধে কেস করছি সে আজকে কেস করছি কালই জেলে ঢুকে যাবে, এরকম কিন্তু হয় না। সবটাই হয় প্রমাণ সাপেক্ষ, এবং সেক্ষেত্রে কিন্তু উভয় তরফেরই মানে বোথ সাইডেরই কিন্তু সেক্ষেত্রে বোথ পার্টিসেরই কিন্তু সেক্ষেত্রে যথেষ্টভাবে হ্যারাসমেন্ট হয়ে থাকে। শুধুমাত্র যে আমি যার বিরুদ্ধে কেস করেছি তাকে যে শুধুমাত্র কোর্টে আসতে হবে, আমাকে যেতে হবে না তা না, বরং যে কেস ফাইল করে তাকে বেশি যেতে হয়। ঠিক আছে, অপরপক্ষকে মানে বলে যে না আজকে আসতে পারেনি আমার মক্কেল এই আজকে ওই, কিন্তু যে কেস ফাইল করে তাকে কিন্তু যেতে হয়। মানে হ্যারাসমেন্টটা কিন্তু বেশ ভালো পরিমাণে হয়, এবং ডেইলি বেসিসে কোর্টে যাওয়া মানে লয়ারের ফিজ, এবং কখনও সেক্ষেত্রে পুট আপ এই ওই সেই রকম প্রচুর 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 ব্যাপার থাকে। কারণ এইরকম কেস কিন্তু আমরা যদি ধরি ওয়েস্ট বেঙ্গলেও ধরি বা বাইরেও ধরি, আমরা এরকম প্রচুর কেস কিন্তু এত কেস থাকে যে কোর্টের কাছে অনেক সময় সেই কেসগুলো কিন্তু চাপা পড়ে যায়। তখন সেই কেসগুলোকে আবার মানে কি বলবো পুট আপ করা হয়, যাতে সেই কেসগুলো মানে আসে। ঠিক আছে, যাতে
যাদের কাছে সেই কেসগুলো পৌঁছয়, যাতে নেক্সট ডেট দিতে পারে। তো মোটামুটিভাবে এগুলো ডেটের পর ডেট এগুলো হয়ে থাকে। আর যারা মনে করে যে কেস করলেই বোধহয় শাস্তি পেয়ে যায় বা কেস করলেই সব কিছু হয়ে যায়, তা কিন্তু একদমই না। কেস হচ্ছে হ্যারাসমেন্ট, এবং দুজন পার্টি, যে কেস করবে তার তো পয়সা খরচ হবে, যে করবে তারও পয়সা খরচ হবে, সমান পরিমাণে পয়সা খরচ হয়, টাইম বরবাদ হয়, অনেক কিছু হয়। তো সেই জিনিসটা আমাদের টিনু কিন্তু এখন বুঝতে পেরেছে। তো সেই জন্য বলছে টিনু যে আমি তো ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে, তো সব কিছু তো হলো না। তো সেই জন্য আমি এখন উকিল চেঞ্জ করলাম, তো যাতে মোটামুটি ব্যাপারটা মিউচুয়ালে আসতে পারে, মানে মিউচুয়াল ডিভোর্স যাতে হতে পারে। এদিকে কিন্তু সন্দীপ একবার বলেছিল যে ও ডিভোর্স দেবে না, তো জানি না সেটা ওদের একান্তই নিজস্ব ব্যাপার। আমরাও চাইবো যাতে ডিভোর্স না হয়, ঠিক আছে, কারণ আলটিমেটলি আজকে হয়তো ওদের দুজনের মনে হচ্ছে, কালকে গিয়ে হয়তো মনে হবে যে না, আমরা আবার একসাথে সংসার করব। কোর্ট, পুলিশ, এগুলো যারা যে সমস্ত আছে প্রশাসনিক যে ব্যবস্থাগুলো এবং আরও অনেক কিছু ব্যাপার, এরা কিন্তু মানে এই প্রশাসনিক দিকে কিন্তু এই যখনই একটা ফ্যামিলি কোনো ম্যাটার যায় তখন কিন্তু এই ব্যাপারগুলো মানে ফ্যামিলি কোর্ট, এখন সব জায়গায় তো ফ্যামিলি কোর্ট থাকে না, তো যে নর্মাল কোর্টেই যায়, তো সেই জায়গায় কিন্তু এই ব্যাপারগুলো যেটা হয় যে কেউই চায় না দুটো মানুষের সংসার ভেঙে যাক, তারা সবসময় চাইবে জিনিসটা মধ্যস্থতার মাধ্যমে এরা আবার সংসার করুক। কারণ যেখানে একটা সুন্দর শিশু রয়েছে, যেখানে তার একটা ভবিষ্যৎ রয়েছে, আজকে যদি সেই সন্তানটি তার বাবার কাছে থাকে সে মাকে মিস করবে, যদি মায়ের কাছে থাকে সে বাবাকে মিস করবে, অথচ সে যদি বাবা মা দুজনের সঙ্গে একত্র থাকে তাহলে কিন্তু সে সুন্দরভাবে বড় হতে পারবে, সে সামাজিক যে দিকটা আছে এবং তার সমস্ত যে জিনিসগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে গ্রো হবে, মানে তার ভবিষ্যতের জন্য জিনিসটা ভালো হবে। এবং আমাদের দেশের কিন্তু পুলিশ প্রশাসন এবং আইনি ব্যবস্থা যা কিছু আছে সবাই কিন্তু তাই চায়। এখন দেখুন, যারা লয়ার হয় তারা যার পক্ষ নিয়ে কথা বলে, কিন্তু যে জাজমেন্টটা দেন তিনি কিন্তু জাজ থাকেন। এবার এক্ষেত্রে যদি মিউচুয়াল ডিভোর্স ওরা যদি দুজনেই রাজি থাকে সেক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্স হবে। হ্যাঁ, শুধুমাত্র তো ডিভোর্স না, সেক্ষেত্রে আরও অনেক ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। তো টিনা কালকে একটা কথা বললো, টাকা পয়সার কি একটা ব্যাপার বললো। এখন মেনটেনেন্স তো অবশ্যই যদি টিনা ডিভোর্স নেয় সেটা সন্দীপ দেবে, আজকাল অবশ্য পুরুষরাও দাবি করতে পারে, তো সেটা ওদের ব্যাপার, একান্তই ব্যাপার কি করবে না করবে। কিন্তু আমার যেটা মনে হয় যে উকিল চেঞ্জ হলেই কিন্তু টিনা ডিভোর্স পেয়ে যাবে না। যদি এখানে সন্দীপ এটাকে কন্টেস্ট করে তাহলে কিন্তু এই জিনিসগুলো বছরের পর বছর চলবে এবং যে অ্যালিগেশনগুলো লাগানো হয়েছে সেই অ্যালিগেশনগুলো এরকমভাবে প্রুফ করতে হবে। যদি টিনা যে অ্যালিগেশনগুলো সন্দীপের বিরুদ্ধে লাগিয়েছে, মানে সে সন্দীপের সঙ্গে কেন সংসার করতে পারেনি, যদি সেটা প্রুফ হয় তবেই কিন্তু ডিভোর্স হবে, যদি এটা কন্টেস্ট হয়। আর যদি এটা মিউচুয়াল হয় তাহলে কিন্তু দুজনের মানে একটা মধ্যস্থতা জিনিসটা হয়ে যাবে। সেটা ও টিনা যেভাবে বলছে একদম পুরো একদম যেন মনে হচ্ছে যে কি বলবো, খুব শিওর যে ডিভোর্স এই কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এখন ব্যাপারটা সেটা সময় বলবে, অবশ্যই সেটা কোর্ট বলবে, কোর্টের যিনি মহামান্য বিচারপতি তিনি সেটা জাজমেন্ট দেবেন, সেটা তো আমরা কেউই বলতে পারি না। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে টিনু যেভাবে যে কারণের জন্য এই সব কিছু হয়েছে এবং যেভাবে ঘুরে ফিরে সমস্ত কিছু করে বেড়াচ্ছে, তো সেটাও কিন্তু একটা অনেক সময় ওর লয়ার হয়তো ওকে এই জিনিসটা বলেছে, কারণ আমাদের দেশে এখন পরকীয়া হয়েছে বৈধ। এবারে টিনু যে এইগুলো করছে, সন্দীপ যদি বাই চান্স কোনোভাবে বলে যে টিনু এগুলো করেছে বা কিছু একটা, তো সেক্ষেত্রে যা কিন্তু জাজমেন্টটা টিনুর পক্ষে যেতে পারে। তো যাই হোক, এখন একটা কথাই বলবো যে টিনু সন্দীপ কোর্ট কিন্তু ওদের অনেকবার মিডিয়েশন করাবে, ওদের বাচ্চা সমেত ওদের দুজনের মিডিয়েশন হবে এবং সমস্ত কিছু হবে। এত কিন্তু ইজি নয়। যে কোনো লয়ারই বলে যে না আমি করে নেবো। বাচ্চা কালকে একটা ও বললো যে গ্রামের প্রধান বলে, যাই হোক গ্রামের প্রধানরা সব এসেছিল। আমি একটা কথাই ভাবছি যে এরকম একটা কাণ্ড হওয়ার পর ও এত কিছু করেছে, মানে যদি আমি ওর আজ পরকীয়া যে রবটা উঠছে, তারপরেও গ্রামের লোকজন কি করে ওর সাথ দিচ্ছে, এইটা একটা সত্যি ভাবার বিষয়। আরেকটা জিনিস আমার একটু ডাউট লেগেছে, সেটা হচ্ছে ও যেভাবে একদম শিওর নিয়ে বলছে এই কদিন লাগবে তারপর ডিভোর্স হয়ে যাবে, এটা কিন্তু আবার বলছি এটা কিন্তু একটা নাটকের ব্যাপারও হতে পারে, ঠিক আছে, কারণ এখন কিন্তু ফ্যামিলি নাটকে পুরো আমাদের ওয়াইটি ভরে গেছে। কালকে হঠাৎ করেই আপনারা সবাই দেখতে পেয়েছেন ওই পাল ফ্যামিলির কি নটঙ্কি, বাপ রে বাপ, এত বছর পর এবারে পাল ফ্যামিলির ওই এতদিন তো ছিল ঝিমি আর ওই রিতমের মধ্যে ঝগড়া, এখন পাল ফ্যামিলির ওই পিঙ্কি আর ওই ওর হাজব্যান্ড তাদের মধ্যে একদম তার বিশাল গেছে।
তো যাই হোক, এখন এদের পুরোটাই তো কিছু বলা যায় না। তো একটা কথাই বলবো, যদি এটা তোমাদের একান্তই পার্সোনাল ব্যাপার দুজনের, সেটা টিনুর ক্ষেত্রেও যেমন সন্দীপের ক্ষেত্রেও সেরকম, তো সেগুলো তো এত জনগণকে এই আজ কোর্টে এই হলো, এই কালকে সেটা হবে, এই কদিনের মধ্যে হয়ে যাবে। ভাই তোমরা যেমন লাইফস্টাইল দেখাচ্ছ, যেমন 1000 টাকায় 2টো সোফা, ভাই তোমার ঠাম্মি যে নাচ করছে বা সন্দীপও যেরকমভাবে লাইফস্টাইল তুমিও দেখাও মাঝে মাঝে, সেইগুলোই দেখাও না। সন্দীপও যেমন সেদিকে কোর্টে গিয়ে কি হয়েছিল সেটা জনগণের কেন জানতে চাইবে? কোর্টে গিয়ে প্রতিদিন তো আর কিছু হবে না, প্রতিদিন তো কিছু হবে না। আজকে কারোর নামে কেস হলে কালকে তো তাকে জেলে পুরে দেবে না। কাজে এগুলো ভিউজ একটা আর্ন করার চেষ্টা, এবং অবশ্যই রেভিনিউ, কারণ এরকমভাবে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে যদি এত এত রেভিনিউ আসে, চ্যানেল যদি এত তাড়াতাড়ি গ্রো হয়ে যায়, সবাই নিজেকে ভিআইপি ভাবতে শুরু করে। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, আর দেখা করছি আবার নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।